হ্যালো অল, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছি। আমার আজকে ভিডিও টপিকটা হচ্ছে আইডিয়া চুরি বা আইডিয়া চোর। আমরা সবাই জানি যে অন্যের জিনিস অবৈধভাবে আত্মস্থ করে নাকে চুরি বলা হয়ে থাকে, এবং যিনি কাজটি করেন তাকে চোর বলা হয়। এবং যিনি চুরি করেন তার কোনো না কোনো সময় শাস্তি হয়, এবং সমাজে তিনি অনেক বেশি ঘৃণ্য হয়ে থাকেন বা বর্জনীয় হয়ে থাকেন। কিন্তু সমাজে এক ধরনের মানুষ থাকেন, তারা অন্যের জিনিস চুরি করেন, কিন্তু তাদের মোটেও বর্জন বা তাদের বর্জনীয় হন না বা ঘৃণ্য হন না, বরং তারা অনেক বেশি প্রশংসা পেয়ে থাকেন এবং সবার সাফল্যের উৎস হয়ে যান, সবার অনুপ্রেরণার উৎস হয়ে যান, এবং তাদের সাফল্যের গল্পগুলো মানুষের কাছে মুখরিত হয়, এবং মিডিয়া বলেন সব জায়গায় তাদের অনেক পদচারণা থাকে। কিন্তু আপনি যদি একটু নেপথ্যে গিয়ে একটু পেছনে গিয়ে তাদের সাফল্যের মূল রহস্য কি তা দেখতে চান, তাহলে দেখতে পাবেন যে তিনি কারো না কারো আইডিয়া চুরি করেছেন। তো যাই হোক, যিনি আইডিটি চুরি করেছেন তাকে ব্লেম না করে যিনি আইডিটি তৈরি করেছেন এবং বোকার মতো সেই আইডিয়া চোরের কাছে গিয়ে শেয়ার করেছেন, তাকেই ব্লেম করা উচিত। সেক্ষেত্রে দু ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের মানুষ তাদের আইডিয়া নিয়ে অনেক বেশি কনফিডেন্ট থাকেন এবং দেখায় দেওয়ার একটা মনোভাব থাকে যে আমি দেখায় দিব, এবং এটা দেখায় দেওয়ার কাজটা করতে গিয়ে তিনি সবার সাথে তার আইডিয়া শেয়ার করেন এবং এর মধ্যে থেকে একজন তার আইডিয়া চুরি করে ফেলে। এবং আরেক ধরনের মানুষ দেখা যায় তারা তাদের আইডিয়া নিয়ে অনেক বেশি ইনসিকিউর থাকেন, এবং ইনসিকিউর থাকার কারণে তিনি একজন বিজ্ঞ মানুষের কাছে যান তার আইডিয়াটা সম্পর্কে ভালো কিছু সাজেশনের জন্য, এবং ইভেনচুয়ালি সেই মানুষটি তার আইডিয়া চুরি করে বসে থাকে এবং রেজাল্ট সেম, তিনি কিছুই পান না। তো এই জন্য আমি বলবো যারা যাদের খুব ভালো একটা আইডিয়া আছে, কারণ আইডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট টু বিকাম এ সাকসেসফুল লাইক পার্সন ও সাকসেসফুল টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। একটা খুবই জনপ্রিয় কোটই আছে, আপনার সবাই জানেন, আইডিয়া ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এবং সবকিছু পৃথিবীতে আপনারা আজকে দেখেন সোশ্যাল মিডিয়ার এই জয় জয়কার, ফেসবুক, ইটস অ্যান আইডিয়া। হ্যাঁ, লাইক আজকে পরিবহনে একটা চমৎকার একটা বিপ্লব এনেছে উবার, ইটস অ্যান আইডিয়া। এই যে আমার হাতের ঘড়ি, রিস্ট ওয়াচ, ইটস অ্যান আইডিয়া। সো everything had started from an idea, then implemented by a group of people. So idea is a very important thing. এবং আরেক ধরনের মানুষ পাওয়া যাবে যারা বলবেন ওয়েল ইটস ওকে, সে আইডিয়াতে তৈরি করেছিল বাট অন্যজন ইমপ্লিমেন্ট করেছে, যাই হোক এটা মানুষের কাজে লেগেছে। ওয়েল আই এম নট দ্যাট এম্পিরিক্যাল, I'm a very rational person and everything I just think in a rational way. আমি বলবো যে যেই মানুষটি তার আইডিয়াটা তৈরি করেছে, he must deserves some credit. এবং আইডিয়া প্রোটেকশন একটা অনেক টাফ জিনিস হয়ে গেছে। বাংলাদেশের মতো দেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট অত বেশি স্ট্রং না, লয়ের প্র্যাকটিস এত বেশি স্ট্রং না। সো বাংলাদেশের মতো দেশে আপনার আইডিয়াটি যদি কেউ চুরি করে ফেলে আপনি কিছুই করতে পারবেন না। ইভেন দো ইন ইউএসএ আপনার আইডিয়াটি যদি পেটেন্ট করা না থাকে, কেউ যদি সেটা চুরি করে থাকে, তাহলে আপনি তার বিরুদ্ধে সু করতে পারবেন না। সো ইউ মাস্ট হ্যাভ টু বি ভেরি কশাস when you are sharing your idea. আপনি যখন আপনার আইডিয়া একজনের সাথে শেয়ার করবেন, সে আপনাকে প্রথমে ডিসকারেজ করবে যে তুমি কি আইডিয়া নিয়ে আসছো, এটা কোনো কাজে লাগবে না। ইভেনচুয়ালি 6 মাস পরে দেখবেন সেই আপনার আইডিয়াটি চুরি করে বসে আছে এবং সেই অনেক সাকসেসফুল হয়েছে, আপনি আপনার আইডিয়া নিয়ে ঘোড়া ডিম কিছুই করতে পারেননি। সো আমি বলবো যে the people who are making some creative ideas to change the world, to change yourself, to change your surface, change the entire world, please keep your idea inside of your mind and do some strategic planning and wait for opportunity. Patience, be patient, wait for opportunity. যেদিন opportunity আসবে, just go for it and do it, এবং আপনার আইডিয়া দেখায় দেওয়ার কিছু নেই, কারো বলারও কিছু নেই, জাস্ট ডু, ওয়েট ফর ইট। এবং ফুল ফুটলে সুবাস এমনিই পাবে সবাই, আপনি সাকসেসফুল হবেন, আপনার আইডিয়া দেওয়া মানুষের উপকার হবে। সো বি পেশেন্স and do your strategic plan and wait for opportunity. You would be a successful person. Thank you so much.